নবীজি অর্ডার করলেন, চলো আমার সাথে। 10,000 লোক নিয়ে মক্কায় প্রবেশ করছেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার সাহাবীরা আমার বিনা অনুমতিতে কোনো ফলদার গাছ কাটবে না, আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো অসুস্থ, কোনো শিশুর গায়ে হাত দিবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারে কয় নবী? আজ তো প্রতিহিংসা এবং প্রতিশোধ নেওয়ার দিন ছিল। মক্কায় প্রবেশ করে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোষ্ঠী শুদ্ধ কচু কাটা করার দিন ছিল, ঠিক কিনা? কি কষ্টটা দিয়েছে বেলালকে। বেলালের পায়ের সাথে রশি দিয়া উটের সাথে বাঁধছে, উট দৌড়াইতেছে, বেলাল বান্দা রশিতে। মরুভূমির ভিতর থেকে ছুটছে, বেলালের পিঠের চামড়া, মাথার চামড়া ছিঁড়ে যাচ্ছে, গোশত বেরিয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। উট হাঁপায় গেছে, আর দৌড়াতে পারে না। হযরত সুবাইয়াকে শহীদ করেছে, খাব্বাবকে মেরেছে, খোবাইবকে মেরেছে, জ্বলন্ত আগুনের আংটার উপরে চিৎ করে শোয়ায় রেখেছে, জীবিত মানুষ। 3টি বছর সে আবি তালেবের মধ্যে আটকায় রাখছে। বেচাকেনা করতে পারবে না, কথা বলতে পারবে না কারোর সাথে, বাজারে যাইতে পারবে না। 3 বছর সাহাবায়ে কেরাম নিজেদের কাছে যা ছিল খাইছে, উট ছাগলের গোশত খাইছে, শুকনা চামড়া ভিজায় খাইছে। যখন আর কিছু নাই, বাবলা গাছের কাঁটা যুক্ত পাতাগুলি চাবাইয়া খাইতে গিয়া ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে কাঁটা ফুটেছে। বাচ্চাগুলি মায়ের বুকের উপরে হুমড়ি খেয়ে পড়েছে দুধ খাওয়ার জন্য, সেখানে এক ফোঁটা দুধ নাই। হায় রে অত্যাচার! দেখুন, দুনিয়ার বিজয়ী বাচ্চাদেরকে দেখেছেন, যে দেশ দখল করতে পারে কিভাবে মারে, কিভাবে ধ্বংসন করে, কিভাবে ধর্ষণ করে, হত্যা করে, অগ্নিসংযোগ করে, লুণ্ঠন করে। রহমতের নবী নির্যাতন করেছে যে জাতি, সেই জাতির ভিতরে প্রবেশ করছেন। হাদিস শরীফে এসেছে, উষ্ট্রের পৃষ্ঠে বসা আল্লাহর নবী, পেছনে বসিয়েছেন হযরত যায়েদ বিন উসামা। কুরাইশের নেতারা পায়ে হাঁটতেছে। রাসূলুল্লাহ, হাদিস শরীফে এসেছে, উট যখন মক্কায় প্রবেশ করতেছিল, রাসূলুল্লাহ বিনয়ে এত আল্লাহর দরবারে বিনীত হয়ে যাচ্ছিলেন, মাথা নিচু করে, মাথা কোন সময় উটের পিঠের উপরে বাড়ি খাচ্ছিল রাসূলের কপালের সাথে। মক্কার লোকগুলি, কাফেরেরা সব দৌড়াচ্ছে, দিক বিদিক দৌড়াচ্ছে। রাসূলুল্লাহ উষ্ট্র পৃষ্ঠে থেকে নামলেন, নজর পড়ল এক বৃদ্ধার দিকে। কতগুলি বোঝা মাথায় উঠায়, ঘাড়ে নেয়, পড়ে যায়। ছুটে গেলেন বুড়ির কাছে, মা তুমি দৌড়াও কেন? বুড়ো বলছে, তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, আজ তো উপায় নাই, কাফের সব শেষ করে ফেলাবে। রসুল বলছে, তোমার এই বোঝাগুলি আমারে দাও। কোথায় যাবা? অমুক এলাকায়। চললেন বুড়ির সাথে, সেই জায়গা পর্যন্ত পৌঁছে তারপরে নামিয়ে দিলেন। বুড়ি বলল, কিছু পয়সা নাও। তিনি বললেন, না পয়সা নেব না। বুড়ি বলল, পয়সা নিবা না? তুমি কে? তুমি যে আমার মাল নিয়ে কেটে পড়ো না, এই তো আমার কপাল। এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়, তুমি কে? নবীজি বললেন, বুড়িমা, যার ভয়তে হারাম শরীফ থেকে এত দূরে তুমি এসেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলে, আরে তোমার বিরুদ্ধে কাফের বেঈমানেরা, নেতারা এমন বাজে কথা বলেছে, কত বাজে কথা তোমার সম্পর্কে বলেছে। তুমি যে এত মহান, এত মহৎ, এত উদার, তা তো বুঝতে পারি নাই। আমি আর কাফেরে থাকতে চাই না, আমারে মুসলমান বানাও। নবীজি বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।